गाया तू मेरा राजा मेरे सपनों की गलियों में। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই চ্যানেল আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যে স্ট্যাটাস ভিডিও দেখতে পাচ্ছ, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে পারেন নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, এরকম ধরনের স্ট্যাটাস টিউটোরিয়ালগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পর 9/16-তে ক্লিক করবেন। ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর সেটিংয়ে ক্লিক করবেন, এডিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ফুল স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করে 4.5 করে দেবেন। দিয়ে এখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। জিন ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে হয় সেই ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর ওর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর একদম সবার প্রথমে আসবেন। সবার প্রথমে এসে প্রথম ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করে টাইমলাইনটা হালকা একটু কমিয়ে দেবেন। এরকম করে কমিয়ে দেবেন। প্রত্যেক ফটোটার টাইমলাইনটা একটু করে কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর আবার সবার প্রথমে আসবেন। সবার প্রথমে এসে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাকিটে ক্লিক করবেন। ক্লিক করে 1 নম্বরে ক্লিক করে দেবেন। তারপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ সেই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাকিটে ক্লিক করবেন। ক্লিক করে 2 নম্বরে ক্লিক করে দেবেন। এরকম করে যত ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে চান প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাকিটে ক্লিক করবেন। ক্লিক করে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো সিলেক্ট করে দেবেন। তো আমি ফটাফট করে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। করে দেওয়ার পর সবার প্রথমে আসবেন। সবার প্রথমে এসে লেয়ারে যাবেন, মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রিন স্ক্রিন ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। দিয়ে স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর 1.5-এ রেখে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ক্রোমাকিতে ক্লিক করবেন। ক্লিক করে ইনেবল করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর গ্রিন স্ক্রিন টেম্পলের ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মিক্সারে ক্লিক করবেন। ক্লিক করে সাউন্ডটাকে মিউট করে দেবেন। এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান দেখছো অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। কিছু সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করলে এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর গ্রিন স্ক্রিন টেম্পল ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ডিলিট করে দেবেন। দেওয়ার পর সবার প্রথমে ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে স্যাচুরেশন -100 করে দেবেন। দিয়ে তারপর ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে স্যাচুরেশন -100 করে দেবেন। তারপর ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে স্যাচুরেশন -100 করে দেবেন। দিয়ে এরকম করে যত ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে চান ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে স্যাচুরেশন -100 করে দেবেন। দিয়ে উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর একটু আগে যে ভিডিওটি এক্সপোর্ট করে নিলেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর উপর থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর কিছুটা স্কিপ করে নেবেন।
এরকম করে ভিডিওটা একটু স্কিপ করে নেবেন। নেওয়ার পর ক্রোমাকিতে ক্লিক করবেন, ক্লিক করে ইনেবল করে দেবেন। এখন কালারে ক্লিক করবেন, ক্লিক করার পর গ্রিন কালারটি সিলেক্ট করে দেবেন। তারপর রাইটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লাইটিং টেমপ্লেট ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর প্রত্যেক ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ব্লান্ডিংয়ে ক্লিক করবেন, 4 নম্বর স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ব্ল্যাক স্ক্রিন লাইটিং টেমপ্লেট ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সিলেক্ট করে নেবেন। তারপর একটু জুম করে নেবেন, জুম করে নিয়ে ঠিক এরকম করে নিচের দিকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্লান্ডিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে 4 নম্বর স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন। তারপর হতে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেড বর্ডার ইমেজ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লাইটিং টেম্পলের ভিডিওর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করেন, ক্লিক করে একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নেবেন। তো লাইটিং টেমপ্লেট ভিডিওটা 8 সেকেন্ড পর্যন্ত আছে। তো এরকম করে যত ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে চান, তো একটু 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর লাইটিং টেমপ্লেটটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে এরকম করে টেনে নিচে এরকম করে বসিয়ে দেবেন। ঠিক এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রেড বর্ডার ইমেজটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর টেনে যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাচ্ছেন ততটুকু পর্যন্ত ঠিক এরকম করে করিয়ে দেবেন। তো ফ্রেন্ড, ভিডিও রেডি হয়ে গেছে। ভিডিওটি আমি প্লে করে দেখাচ্ছি। बन गया तू मेरा राजा मेरे सपनों की गलियों সো ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের স্ট্যাটাস টিউটোরিয়াল ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ আস ভিডিওতে ক্লিক করে দেবেন। তো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। কিছু সেকেন্ড ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এবারে সার্কিট কীভাবে কাইনমাস্টারে অ্যাড করবেন, এখানে যে প্লাস আইকনটি আছে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বক্স চিহ্নটি, এই বক্স চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপ করবেন সার্কিট। এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে আসছে সার্কিট, এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করছি না, আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন।